আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। দেখো, অনেকদিন পরে আমি বারান্দায় এসে তোমাদের ভিডিও করে দেখালাম। আর এই যে দেখো, সকালবেলা ঘর দুয়ার গুছিয়ে নিলাম। আয়াতের দাদা ঘুমাইতেছে এখনও। আর আমি সকাল সকাল উঠে দেখো, সুচি আর পুচি দুজনই উঠে আমার সাথে সাথে ঘুরতেছিল। ওরা খাবার খাবে, এজন্য ঘর দুয়ার গুছিয়ে নিলাম। এখন চলে যাব নাস্তা বানাতে। সম্পূর্ণ ঘরগুলো গুছিয়ে নিলাম। এখন আমি রান্না করে চলে যাই। আজকে সকাল সকাল আমরা চিতই পিঠা দিয়ে ভর্তা দিয়ে খাবো। গরু মাংসের তরকারি ছিল, সেটা দিয়ে খাবো। তরকারিটা গরম করে নিলাম আর হলো চা বসিয়ে দিয়েছি। আমি এখন পিঠার খোলাটা বসাই দিব চুলায়। চাটাও চুলায় দিলাম। আর এই চুলায় এখন আমি এই দেখো, পিঠাটা হয়ে গেছে। একটা একটা করে পিঠা ভেজে নিব। আটা ব্লেন্ডার করে নিয়েছি, চালের গুঁড়ো। এই খোলাটার মধ্যে পিঠাগুলো অনেক সুন্দর হয়, বেশি খোঁচা দিতে হয় না, আর নিজদা পুড়েও যায় না। খুব পিঠার এটা অনেক ভালো। পিঠাগুলো খুব বেশ বড়ই ছিল, দেখতে ছোট দেখা যায়, কিন্তু পিঠাগুলো অনেক ভালো আর বড় বড় হয়েছে। এই যে দেখো, আয়াত আসছে, এসে বলতেছে দাদা ঘুমাইতেছে, এখনও ওঠে না, আর কান্না করতেছিল। বলতেছে আমার ভিডিও করো। ভিডিও করতে দেয়, আবার কান্নাও করে। এখন বলে যে আমি ভিডিও করব। এখন তারাই চিৎকার করতেছে তাড়াতাড়ি ভিডিও করব। আর এই যে দুপুরে রান্নাটা আজকে তাড়াতাড়ি বসাই দিছি, কারণ আমরা রান্নাটা শেষ করে যাব। আমরা একটু শিকদার মেডিকেল যাব। ওইখানে আমার চাচাতো ভাইয়ের বাড়িতে যাব, কারণ সামনে তো আমাদের জান্নাতের বিয়ে, দাওয়াত দিতে। আমি পাঙ্গাস মাছটা ভেজে নিতেছি আর কলমি শাক ভাপিয়ে নিয়ে তারপরে বাগার দিব রসুন শুকনা মরিচ দিয়ে। আজকে একদম সিম্পল রান্না। দেখো, খুবই শর্টকাট রান্না করছি। এখন আমি শাকটা বাগার দিয়ে দিব। আর পাশে চুলায় তো মাছ ভাজা হইতেছে। মাছটা হয়ে গেলে তারপরে পাঙ্গাস মাছটা বোনা করে নিব। আর এই ভিডিওটা আমার আগামীকালকের, আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই, কারণ আমি একটু অসুস্থ ছিলাম। এই জন্য ভিডিওটা আমি আগামীকালকে আপলোড করতে পারি নাই। এই ভিডিওটা আজকেই আমি দিলাম। তোমরা কিছু মনে করবা না, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর লাইক কমেন্ট শেয়ার করবা। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা। এই যে এখন আমি পুচির খাবারটা বসিয়ে দিলাম। আর এই পাশে চলে আমি পাঙ্গাস মাছ বোনা করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো আদা রসুন বাটাটা। দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা। এখন আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার জিরা গুঁড়া একসাথে মিক্স করা। এটা দিয়ে কষিয়ে তারপরে একটু পানি দিয়ে দেবো।
পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আর এই যে দেখো আমরা এই পর্যন্ত এই ভিডিওটা করছিলাম। তারপরে তখন আমি আমার ভাইয়ের বাসায় আসি শিকদার মেডিকেলের সামনে। এই দেখো আমার ভাইয়ের ছাদ বাগান। তারপরে আমি কিছু ভিডিও করি নাই, সবগুলো আমি ছাদের ভিডিও করছি। তোমরা কমেন্টে জানাবা কেমন হয়েছে। দেখো এমন কোনো গাছ নাই যে না বুনছে আমার ভাই। মুড়ি এগুলো সব টমেটো চারা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো গাছ হয়েছে আর ফলনও হয়েছে ভালো। আমার ভাই সারাদিনই গাছের খুঁটিনাটি কাজ করতেই থাকে। এই দেখো কলমি শাকও লাগাইছিল আর এগুলোর মধ্যে গাছের চারা এখন উঠতেছে। এই যে মরিচ গাছ, মাশাআল্লাহ ভালো মরিচ হয়েছে। শশা গাছ, অনেকগুলো শশা গাছ হয়েছে, কিন্তু একটা গাছের মধ্যে শশা হয়েছিল। এই যে দেখো এটা হলো পেঁপে চারা, বড় হয়েছে, এখনো ফল হয় নাই, ফুল আসছে। আর এগুলো সব মরিচ। এই মরিচ একটা খাইছিলাম, বাবা এত ঝাল যা বলার বাহিরে। একটা মরিচ আমি পুরা খেতে পারি নাই, খাওয়ার পরে আমার তো চোখ দিয়ে পানি এসে পড়ছিল। আর এই যে দেখো ভেন্ডি গাছও লাগাইছে, ভেন্ডি হয়েছে মাশাআল্লাহ ভালো ভেন্ডি হয়েছে। ভেন্ডি দিয়েও ভাবি তরকারি রান্না করছিল, খাইছি। দেখো আর এটা হলো মরিচ গাছ, মাশাআল্লাহ অনেক মরিচ হয়েছে গাছে। এটা হলো লুইবা গাছ, বটবড়ি। দেখো এটা হলো আতা ফল গাছ। এত গাছ লাগাইছে। দেখো পেয়ারা গাছ, অনেকগুলো পেয়ারা হয়েছে একটা ছোট গাছে, আমার মনে থাকে না এত গাছের নাম। আবার যখন যাব তখন দেখাইবো পাশের জমিতে ওনারা আমার ভাই গাছ লাগাইছিল, মানকচু গাছ। এই দেখো এই গাছের মরিচগুলা। দেখো মরিচ গাছের সাথে সারাদিনই থাকে। আবার উপরেও লাগাইছে। এটা হলো একদম পুরো 5 তলার উপরে। অনেক গাছ, এগুলোর মধ্যে দেখো বেগুন গাছ, বেগুনও হয়েছে, কালো বেগুন, সাদা বেগুন, গোল বেগুন, লম্বা বেগুন, সব পদের বেগুন হয়েছে এখন ছোট ছোট। এই দেখো সাদা বেগুন। দেখো মাশাআল্লাহ অনেক গাছ, অনেক। আর এগুলো হলো বটবড়ি গাছ, অনেকগুলা গাছ হয়েছে। একটার মধ্যে হয়েছে একদম পুরা কালারের বটবড়ি, আরেকটার মধ্যে হয়েছে সবুজ। আর এই যে এটা হলো ইসের মিষ্টি কুমড়ার গাছে জাংলা দিছে। আনারস গাছ, এই যে দেখো এটা হলো ধুন্দুল গাছ। বেগুন গাছ, অনেক বেগুন হয়েছে, অনেক। লাউ গাছ, বেদানা গাছ। তা ভিডিওটা আজকের মতো এখানেই রাখবো। তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা। আর এই দেখো ছাদের উপরে একটা কলা গাছও আছে, বিশাল বড় একটা কলা গাছ আছে, এখনো কলা হয়নি। আর এই যে দেখো এগুলো হলো কচু লাগাইছিল, বলছে যে জংলা কচু না, এগুলা নারকেলি কচু। যখন আবার নারকেলি কচুর চারা হইলে ভাবি বলছে আমারে দিব। আমার বাগানেও তো আছে কচু গাছ। আর দেখো মাশাআল্লাহ কত বড় বড় লইবা, একটা 1-1.5 ফুট হয়েছে একটা এই লইবা, এত বড় বড়। দেখো লাখি এবার দেখাইতেছিল এই গাছে এই পাশে দুইটা, ওই পাশে দুইটা, প্রায় 1-1.5 ফুট। ধরে ধরে দেখতেছিলাম। কোনো কিছু আর বাকি রাখে নাই গাছ লাগাইতে। মাশাআল্লাহ কত বড় বড়। আমি অনেকক্ষণ ভিডিও করছি, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এখানে হলো এগুলা সব পাট শাক। আর এই যে দেখো এটা হলো শশা গাছ, শশা গাছেও দেখবা মাশাআল্লাহ শশা হয়েছে। এই যে দেখো ছোট এখনো,
তা ভিডিওটা আজকের মতো এখন এমন এই পর্যন্তই রাখবো, আর কমেন্টে জানাবা কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।